অভিযোগ সংশ্লিষ্ট জনাব শরীফ আহমেদ, প্রাক্তন সংসদ সদস্য, ময়মনসিংহ 2 ও সাবেক প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা, ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত 3,83,50,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং উক্ত সম্পদ বুক দখলে রেখে এবং 42,68,00,000 টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন করার মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব শরীফ আহমেদের স্বার্থ সংশ্লিষ্ট তাঁর স্ত্রী জনাব শেফালি বেগম, তাঁর শ্বশুর জনাব গোলাম মুস্তফা, তাঁর শাশুড়ি জনাব জাহানারা বেগম, তাঁর শ্যালক মোহাম্মদ শাহ আলম এবং আরও একজন শ্যালক জনাব মোহাম্মদ শামীমের নামে বেনামে বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে মর্মে তথ্য রয়েছে। এছাড়া তাদের ব্যাংক হিসাবসমূহে বিপুল পরিমাণ লেনদেনের তথ্য পাওয়া যায়। উক্ত লেনদেনকৃত অর্থের উৎস জানার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ প্রদান করা হলেও তারা বক্তব্য প্রদানের জন্য হাজির হননি বিদায় তাদের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। এই কারণে এই বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর, রূপান্তর, হস্তান্তরের ক্ষেত্রে যাদের সংশ্লিষ্টতা এসেছে এই 5 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারা মোতাবেক সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সুপারিশ গৃহীত হয়েছে। আপনাদের অনেক ধন্যবাদ। একটু ছোট জিনিস আছে মনে হয়, আমি জানি না আপনার কাছে দেখতে থাকবে। 4টা বিলাসবহুল রিসোর্ট, বাংলো বাড়ি, যেটা দুদকের কাছে অভিযোগ আসছে যে সেটা হচ্ছে শেখ রেহানা এবং তার হাজব্যান্ড এবং তার দেবরের, এটা নিয়ে দুদক অনুসন্ধান শুরু করছে। একটু যদি ছোট করে বলে দিই বিষয়টা কী আছে। এই বিষয়ে কোনো অনুসন্ধান শুরু হয়েছে কিনা এই সংক্রান্ত কোনো তথ্য আমার কাছে এই মুহূর্তে নেই। যদি কোনো সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে আমি নিশ্চিত হয়ে আপনাদেরকে সেটা জানাবো। অনেক ধন্যবাদ।